অন্যান্য সংখ্যালঘুদের দিকে তাকিয়ে আইন করা হয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দিকে তাকিয়ে কোনো আইন করা হয়নি। আপনি দেখুন, আজকে যখনই আমরা উচ্চারণ করি কি বলি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ, এটা শুভঙ্করের ফাঁকি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ, যখনই আমি একই সাথে উল্লেখ করি তখন সবাই সমান হয়ে যায়, কিন্তু পার্সেন্টেজের খবর থাকে না। আপনারা যে অযোগ্য মানুষ ইসলামিক ফাউন্ডেশনে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছেন, তার প্রমাণ খুতবার মাধ্যমে কেন প্রকাশ করা দরকার? ওখানে যোগ্য মানুষ কেন নিয়োগ দেওয়া হচ্ছে না, এটা আমাদের প্রশ্ন। সর্বশেষ কথা হলো, আমাদের গত সরকার স্বীকৃতি দিয়েছে, যখন 3 মন্ত্রী সম্মেলনের সেখানে সম্মেলন হয়েছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, পরাজিত এই খনির এই উপস্থিতিতে, তখন সেখানে বলা হয়েছে আমরা স্বীকৃতির মাধ্যমে অন্যান্য সবগুলোকে ক্যাপচার করেছি, কওমি মাদ্রাসাকে ক্যাপচার করে আমরা আমাদের অধীন করতে চাই। আমরা সেই দিন আর আসতে দিতে চাইলাম। ওদের সকল ষড়যন্ত্রের যখন জাল ছিন্ন করা হয়েছে, বাদ ভাঙ্গা জোয়ার এসেছে, নতুন স্বৈরাচার যদি আমরা বন্ধ করতে চাই, স্বৈরাচারী মুক্ত যদি বাংলাদেশ গঠন করতে চাই, যদি আমরা বৈষম্য নিরসন করতে চাই, সব জায়গায় যদি সত্যিকারের ভালো মানুষ মুফতি মোহাম্মদ হাকিমুন নাফসের মতো যদি আমরা মুশতাকুন নবী দেখতে চাই, হাসান জামিলের মতো যদি খতিব দেখতে চাই, চরমুনা পীর সাহেবের এই দলের মতো সত্যিকারের মধ্যে মুজাহিদ যদি দেখতে চাই, আমাদের অবশ্যই আজকের এই দাবির সাথে ঐক্যমত পোষণ করে সামনে অগ্রসর হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। আমরা সামনে দেখতে চাই কিভাবে বাস্তবায়ন হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 16 বছরে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি, আমরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছি, আমরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছি। ওলামায়ে উম্মত কি পরিমাণ খুন দিয়েছে, সে খুন যদি জমা করা হতো মেঘনা লাল হয়ে যেত। আমরা আয়নাগরে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, আল্লামা মামুনুল হক সহ ওলামায়ে উম্মত কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। যিনি মসজিদে গেলে খতিব, যিনি মিম্বারে গেলে ওয়াইজ, যিনি ঘরে গেলে পীর, হাদিসের মসনদে যিনি মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ লিখনের জগতে তিনি পৃথিবী বিখ্যাত লেখক, সাংবাদিকতার পেশায় পৃথিবী বিখ্যাত সম্পাদক। এজন্য কোন অংশে আমাদেরকে পিছিয়ে ফেলে রাখবেন? 92% মুসলমানদের এই কান্ট্রির মধ্যে সবসময় অন্যান্য সংখ্যালঘুদের দিকে তাকিয়ে আইন করা হয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দিকে তাকিয়ে কোনো আইন করা হয়নি। আপনি দেখুন, আজকে যখনই আমরা উচ্চারণ করি কি বলি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ, এটা শুভঙ্করের ফাঁকি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ, যখনই আমি একই সাথে উল্লেখ করি তখন সবাই সমান হয়ে যায়, কিন্তু পার্সেন্টেজের খবর থাকে না। এখানে 92% মুসলমান, আদার্স মাত্র 8%। কিন্তু যখন আমরা আলোচনা করি তখন আলোচনা করি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু আমাদের বৃহত্তর পার্সেন্টেজ এই খেয়াল আমাদের কাউ থাকে না। এই কারণে মুসলমানরা কোনো তাদের ব্যক্তিগত, সামাজিক, তাদের নৈতিক কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না। এর জন্য দেখবেন যে ধর্মনিরপেক্ষবাদ দেশ হিসাবে প্রত্যেক শিক্ষার মধ্যে, শিক্ষা সমাজের মধ্যে, শিক্ষা লর মধ্যে শুধু ধর্মনিরপেক্ষবাদ ঢুকানো হয়েছে, সেখানে মুসলমানদের নৈতিকতা শিক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি। এর জন্য আমরা চাই প্রত্যেকটা শিক্ষাঙ্গনে মুসলমানদের নৈতিক শিক্ষা দিতে হবে। ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ইসলামিক গবেষণা প্রতিষ্ঠানে আমাদের নিয়োগ দিতে হবে। দেখা যায় ইসলামিক ফাউন্ডেশনে কওমি মাদ্রাসার ছেলেরা ডাইরেক্ট নিয়োগ নিতে পারে না, সেখানে চাকরি করতে পারে না, খ্যাতবোধ করতে পারে না। আমরা চাই এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ডাইরেক্ট কওমি মাদ্রাসার ছেলেরা সেখানে অংশগ্রহণ করতে পারবে। মডেল মসজিদ সহ যে কোনো মসজিদে আমাদের কওমি সন্তানরা সেখানে খ্যাতবোধ করতে পারবে, ইমামতি করতে পারবে। কিন্তু দেখা যায় সেখানে আমাদের কওমিয়ানদের সার্টিফিকেটকে সরকার অ্যালাউ না করার কারণে মডেল মসজিদে আমাদের কওমি ছাত্ররা সবচেয়ে যোগ্য
তারপরও তারা সেখানে খ্যাদমত করার সুযোগ পাচ্ছে না। আমরা চাই মডেল মসজিদ সহ প্রত্যেকটা মসজিদে আমাদের কওমি সন্তানরা যেন খ্যাদমত করতে পারে। দেখেন, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো দুর্নীতি। এই দুর্নীতির কারণটা কি? অনৈতিক চাকরিজীবীরা, কর্মচারীরা সেখানে চাকরি করার কারণে আজকে গোটা বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কাজে আমরা চাই যারা নৈতিক শিক্ষায় শিক্ষিত, যারা আল্লাহকে ভয় করে, এরকম আলেম সমাজ সামরিক, আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আপনার পুলিশ, মিলিটারি, র্যাব, বিজেপি সমস্ত জায়গাতে আমাদের কওমি ছাত্ররা যেন অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে। আমাদের জেলখানার যেই সমস্ত আসামিরা থাকে, যদি ঢোকে চোর বের হয় ডাকাত, যদি ঢোকে ডাকাত বের হয় খুনি, এর নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে। এর জন্য আমরা মনে করি প্রত্যেকটা জেলখানায় যদি কওমি মাদ্রাসার আমলওয়ালা কোনো উস্তাদ দায়ী নিযুক্ত করা হয়, তাহলে আশা করা যায় যদি সেখানে ডাকাত ঢুকে তাহলে সে আল্লাহওয়ালা হয়ে বের হবে। এর জন্য জেলখানাতে যদি আমরা ধর্মীয় উস্তাদ নিযুক্ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ দেশের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে। আজকে দেখা যায় যে নেকার মাসালা, তালাকের মাসালা আমাদের কওমি সন্তানরা বেশি জানে, অথচ কাজী তারা হতে পারে না। এর কারণ কি? সার্টিফিকেট মূল্যায়ন নেই। আমরা চাই যেন প্রত্যেকটা জায়গায় আমাদের কওমি সন্তানরা যেন কাজী হতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইসলামিক স্টাডিজের অবশ্যই সাবজেক্ট রাখতে হবে এবং ইসলামিক স্টাডিজ এর ছাত্ররা তারা যেন এমফিল করতে পারে, ডক্টরেট করতে পারে এবং তারা বিসিএস ক্যাডার হতে পারে, এই ব্যবস্থা অবশ্যই সরকারকে গ্রহণ করতে হবে। যদি এগুলি গ্রহণ না করা হয় তাহলে আমরা বলবো আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। কাজে আসুন আমরা সম্মিলিতভাবে কওমি মাদ্রাসার স্বতন্ত্রতাকে ঠিক রেখে এবং স্বকীয়তাকে বজায় রেখে আমরা এই সমস্ত দাবি সরকারের কাছে আদায় করতে রাখতেছি, যেন সরকার আমাদের এই দাবিকে তিনি মূল্যায়ন করেন এবং এই দাবি অনুযায়ী তিনি সংসদের মধ্যে হোক বা তার যেখানে আইন পাশ করার প্রয়োজন হোক সেখানে আইন পাশ করে আমাদের বিষয়ে বিদিত করবে, এই আশাবাদ ব্যক্ত করি আজকে আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। জাতীয় উলামা শায়েখ আইম্মা পরিষদ যে কর্মসূচি নিচ্ছেন এই দাবির আলোকে, এটা আমি একটু প্রোগ্রাম সূচি আপনাদের সামনে পেশ করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। জাতীয় সেমিনার থেকে ঘোষিত কর্মসূচি 20 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জেলা পর্যায়ে কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে সেমিনার ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি পেশ। দ্বিতীয় কর্মসূচি হচ্ছে অক্টোবরে, এই 2024 অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাকি আমাদের সকলের সহযোগিতা, আন্তরিক দোয়া এবং যেই এই স্বীকৃতির পিছনে যারা ত্যাগ কোরবানি করে গিয়েছেন সেদিনের কথা মনে পড়ে যে মুক্তাঙ্গনে আমাদের শেখ আল হাদিস মানাজিল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি অবস্থান করেছিলেন। আমার শেখ মুর্শিদ বিশ্বাস চরমনাই রহমতুল্লাহ আলাইহি একত্রতা ঘোষণা করলেন, দাঁড়ালেন, দুনো হাত ধরে দিন। আমার ডান পাশে এখন সৈয়দ ফজলুল করিমকে আমি পেয়েছি। ইনশাআল্লাহ আশা করা যায় এই দাবি আমাদের পূরণ হবে, এই আশা আমাদের পূরণ হবে।